সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণের উপর, শ্রীকৃষ্ণের বংশের উপর। আজকের ভিডিওটি আমরা শ্রীকৃষ্ণের বংশাবলীর কথা বলবো। সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান। শ্রীকৃষ্ণের জীবনী রয়েছে মহাভারতে, ব্রহ্মবর্ত পুরাণে কিছু কথা রয়েছে। আমরা সমাজ জীবনে, সাধারণ জীবনে যে রাধা বা শ্রীকৃষ্ণের কথা পাই তা মহাভারতে নেই। মহাভারতে রাধাও নেই, যশোদাও নেই, গোপীও নেই। সবই কবির কল্পনা, বৈষ্ণব কবিদের বা বৈষ্ণব মতাবলম্বীদের কীর্তি। শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষে পরিণত করা যে চেষ্টা হয়েছে তা আমরা হিন্দুরাই করেছি। শ্রীকৃষ্ণ মহামানব ছিলেন, ভগবান ছিলেন, তিনি পুরুষার্থের সাধক। তাকে খুব অল্প বয়স থেকেই এই কর্মের জন্য সাধনা করতে হয়েছে। সেই সাধনা শিক্ষা, স্বাস্থ্য, অস্ত্র চালনা, বুদ্ধিমত্তার জন্য এবং নেতৃত্বে পৌঁছানোর জন্য চেষ্টা। এই কয়টি সমন্বয় ছাড়া ওই জায়গায় যাওয়া সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যেই জায়গায় উপস্থিত হয়েছিলেন, তিনি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে তার গীতা আজ আলোচিত। গীতা পড়েন বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক সবাই গীতা পড়েন। এমনকি আলবার্ট আইনস্টাইন গীতা নিয়ে ঘুরে বেড়াতেন। সেই মহান জ্ঞানের যিনি আধার, তাকে তো পড়াশোনা করতে হয়েছে, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে হয়েছে, তবে ওই জায়গায় তিনি পৌঁছেছেন। জীবনকে কি ক্ষুদ্র করে দেখার চেয়ে মহৎ করে দেখা। রাধা প্রকৃতির যে ভগবানের কাছে যাওয়ার যে আত্মসমর্পণের যে চেষ্টা প্রকৃতির, সেই কথাই রাধা ও শ্রীকৃষ্ণের মধ্যে বলা হয়েছে। কিন্তু সাধারণ জীবনে রাধা ও শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে অনেক নিচে নামানো হয়েছে। আমরা আজকে তার বংশাবলী পড়ব। ভারতে যযাতি নামক একজন অত্যন্ত প্রাচীন রাজা ছিলেন। শুক্রাচার্যের কন্যা দেবযানী তার পত্নী ছিল। যদু, তরবুশ নামে দুজন তার পুত্র ছিল। যদু বংশে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। যাদব বংশ বলা হয় এই বংশকে। একজন রাজা হন এই বংশে, তার নাম ছিল মধু। তার সন্তান মাধব নামে অভিহিত। মধুর জৈনক বংশজ সাতত্য হন, তার অনুসারী সেই কুলের নাম, যা তার পূর্বে যাদব ও মাধব নামে পরিচিত ছিল। সাতত্য হয়, অন্য অর্থে যাদব, মাধব, সাতত্য একই বংশের তিনটি ভিন্ন ভিন্ন নাম। অর্থাৎ বংশটি হচ্ছে একটি, কিন্তু তিনটি নাম। বৃষ্ণির সন্ততিকে বৃষ্ণি বা বাষ্ণীয় বলা হয়। অন্ধকের অন্য একটি নাম মহাভোজ ছিল, এর ফলে তার বংশের নাম ভোজ হয়। অন্ধকের দুটি পুত্র কুকুর ও ভজমান। কুকুরের সন্ততির নামও কুকুর হয় এবং ভজমানের সন্ততি ভজমানের পিতা অন্ধক নামে অন্ধকী পরিচয় লাভ করে। এইভাবে যাদব বংশের দুটি উপবংশ হয়ে যায়, একটি কুকুর, অপরটি অন্ধক। শ্রীকৃষ্ণ বৃষ্ণিদের মধ্যে ছিলেন। তার ঠাকুরদাদার নাম ছিল সুর। সুরের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল বাসুদেব। বাসুদেবের কয়েকটা পুত্র কন্যা হয়। এই বাসুদেবের কয়েকটি কন্যার মধ্যে পুত্রের মধ্যে শ্রীকৃষ্ণও একজন। শ্রীকৃষ্ণের মায়ের নাম ছিল দেবকী। দেবকী ছিল কুকুর বংশের মেয়ে। যাদব কুলের রাজ্য সে সময় কুকুরদের হাতে ছিল। দেবকীর পিতা ছিলেন দেবক। তার ভাই উগ্রসেন রাজ্যের উত্তরাধিকারী ছিলেন। উগ্রসেনকে তার পুত্র কংস সিংহাসন থেকে নামিয়ে স্বয়ং শাসন করতে শুরু করেন।
আমরা উপরে যাদবদের কেবল দুটি মুখ্য উপবংশের বর্ণনা করলাম, কেননা এই বংশগুলি বর্তমান চরিত্রের সঙ্গে বিশেষ সম্পর্কযুক্ত। বাস্তবে এই বংশগুলির সংখ্যা 17 ছিল। এই কুলে 18,000 পুরুষ ছিল। যাদবদের রাজধানী মথুরা ছিল। জরাসন্ধের নিরন্তর আক্রমণের ফলে সমস্ত কিছু বিগড়ে যায়। শ্রীকৃষ্ণের পরামর্শ অনুযায়ী মথুরাকে দ্বারকায় নিয়ে যাওয়া হয়। তখন দ্বারকার নাম ছিল দ্বারিকা। তার পরবর্তীতে এই দ্বারকার নাম ভেট দ্বারকা বলে পরিচিত হয়। এখন তা জলের তলায়, অর্থাৎ সাগরের তলায় আছে। কিছুদিন আগে মোদি সেই জায়গায় গিয়েছিলেন, নাম করতে দেখতে গিয়েছিলেন। তাম্রকুঞ্জের শ্রীকৃষ্ণ তার সৌন্দর্যপ্রিয়তায় দ্বারকা সম্পর্কে বলেন, আমরা এই ভেবে এখানে এসেছি, পশ্চিম দিকে সুন্দর কুশস্থলিতে যাকে রৈবতক পর্বত আরও রমণীয় করে দিয়েছে বসতি স্থাপিত করলাম। এই নগর পরিবর্তন সম্পর্কে আমরা পরে অন্য জায়গায় বলবো। বৃষ্ণিদের পারিবারিক জীবনের বর্ণনা মহাভারতে রয়েছে। মহাভারতের দ্রোণ পর্বে বলা হয়েছে যাদবরা কেমন ছিল। বৃদ্ধদের আজ্ঞামতো সবাই চলে, নিজের ভাই বন্ধুদের অপমান করে না, ব্রাহ্মণ গুরু স্বজাতীয় ধনের প্রতি অহিংসা বৃত্তি পালন করে, ধনবান হয়েও অহংকার শূন্য, ব্রহ্মের উপাসক সত্যবাদী, সামর্থ্যবানদের মানে করে দীন ও অভাবজনদেরকে সহায়তা প্রদান করে, দেব উপাসনায় সদারত, সংযমী দানশীল বড়াই করে না। এই জন্য বৃষ্ণিবীরদের রাজ্য নষ্ট হয় না। যাদবদের রাজ্যশৈলী সংঘের নিয়মাশ্রিত ছিল। তারা কোনো এক রাজার আজ্ঞামতো চলত, কিন্তু সকলের রাজ্য সম্পর্কীয় নির্ণয়ে মতামত হতো। উগ্রসেন নামে মাত্র রাজা ছিল, তার পিতা আহুক ও বৃষ্ণিকুলের নেতা অক্রূরের মধ্যে পারস্পরিক রেষারেষি ছিল। এই দুজনের পৃথক পৃথক পক্ষও ছিল। এক দল অন্য দলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ত। কোনো কাজের সমাধান হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ত। শ্রীকৃষ্ণ এই দলগুলির মধ্যে মধ্যস্থতা করেন। এই কুলের অন্য বীরও শ্রীকৃষ্ণকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিতেন না। তারা নিজের চরিত্রের মহিমা বশত, যার মধ্যে সুরত্ব, দক্ষতা, চাতুর্য, নির্ভীরতা, নিস্পৃহতা সমস্ত গুণ নিজের মধ্যে ছিল। যাদব সার্বজনিক জীবনে অসহিষ্ণু ছিলেন, একথা তো উপরোক্ত বর্ণনে স্পষ্ট। তাদের রাষ্ট্র স্বতন্ত্র ছিল, কারো অধীনতা স্বীকার করত না। জরাসন্ধের আক্রমণ হেতু সমস্ত বংশ তাদের নিজের পূর্বপুরুষদের নিবাস স্থান ত্যাগ করে একটি দূরস্থ নতুন স্থানে গিয়ে বাস করে। সেখানে সম্পূর্ণ রাষ্ট্রের এই অবস্থা ছিল। সেখানে বীর জাতির প্রত্যেক ব্যক্তিও নিজের ব্যক্তিগত স্বাধীনতা ত্যাগ করতে সহসা উদ্ধত ছিল না। এর ফলে সঙ্গের নায়কদের কষ্ট অবশ্যই হতো, কিন্তু ক্ষত্রিয়দের মর্যাদা মসি লিপ্ত করতে রাজি ছিল না। এই মর্যাদায় সর্বোচ্চ আদর্শ তাই ছিল যা শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন সৌভনগরের রাজা শাল্যসহ যুদ্ধে নিজের সারথি দ্বারককে বলেছিলেন। বৃষ্ণিবীর প্রদ্যুম্ন বলেছিলেন, সে বৃষ্ণিকুলে জন্মগ্রহণ করেনি যে রণে পৃষ্ঠ প্রদর্শন করে, অথবা যে ভূপতিত যোদ্ধার উপর আক্রমণ করে, অথবা যে বলে আমি তোমার, যে স্ত্রী বা বৃদ্ধের উপর প্রহার করে, অথবা রথশূন্য মাটিতে পড়ে গিয়েছে, তার উপর যার অস্ত্রশস্ত্র ভেঙে গিয়েছে। এমন কুল, এমন স্থানকে আমাদের চরিত্রনায়ক আপন দেবম জন্ম দ্বারা সুশোভিত করেছেন। অর্থাৎ তিনি এখানে ভগবান রূপে জন্ম নিয়েছেন, তাই তিনি তার কুলকে শ্রেষ্ঠ করেছেন। তার জন্মের সময় আমাদের পরম্পরাগত কাল প্রায় 5,000 বর্ষ পূর্ব। মহাভারতের যুদ্ধ কলিযুগে প্রারম্ভ হয়েছিল। কলিযুগের আরম্ভকাল